মিনাতো নামিকাজে, যে কিনা এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে দেখা মাত্র অন্যান্য ভিলেজের শিরোবীরা পালিয়ে যেত। থার্ড গ্রেড নিনজা ওয়ারে যে কিনা একাই 1000 শিরোবীদের হারিয়ে দিয়েছিল। মিনাতো ছিল তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং মোস্ট ট্যালেন্টেড শিনোবি। বাট হি ওয়াজ নট এ লাকি শিনোবি। মিনাতোর পুরো লাইফটাই ছিল ট্রাস্ট, স্ট্রাগল এবং স্যাক্রিফাইসে ভরা। সে তার লাইফের তার ট্যালেন্ট এবং হার্ড ওয়ার্ক দিয়ে অনেক কিছু অ্যাচিভ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিজেরই স্টুডেন্ট তার থেকে তার সবকিছু কেড়ে নেয়। তার অ্যাচিভমেন্ট, তার ভালোবাসা, এমনকি তার নিজের সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল। একদম শেষ মুহূর্তে মিনাতো তার নিজের সন্তান নারুতোর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল। আজকের ভিডিওতে তোমরা মিনাতোকে নিয়ে অনেক কিছু জানতে পারবে। মিনাতো ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। ছোটবেলা থেকে মিনাতো এমন কিছু করতে চাইতো যেখান থেকে তাকে সবাই রেসপেক্ট করবে। ইনডিরেক্টলি সে হোকাগে হতে চাইতো। নিনজা একাডেমিতে পড়ার সময় তার সাথে দেখা হয় কুশিনা উজুমাকির। একদম প্রথম দিন কুশিনাকে দেখেই মিনাতো ক্রাশ খেয়ে যায়। মিনাতোর এই লাভ স্টোরি নিয়ে আর পরে কথা বলছি। গেনের লাইফে মিনাতো ছিল মাস্টার জিরার স্টুডেন্ট। তার সাথে আরো দুজন ছিল, বাট তাদেরকে না জানলেও চলবে। তাদের দুজনের নাম আমি নিজেও জানি না। মিনাতো যেহেতু একদম ছোটবেলা থেকে অন্যান্য সবার থেকে এগিয়ে ছিল, তাই মিনাতোর উপর আমাদের মাস্টার জিরার একটা আলাদা রকম ভালোবাসা ছিল। মিনাতো নিনজা একাডেমিতে একদম হাইয়েস্ট স্কোর করেছিল, যার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সে যে কোনো কিছু খুব দ্রুত শিখে ফেলতে পারত। এজন্যই মাস্টার জিরায়ার সবচেয়ে পছন্দের স্টুডেন্ট ছিল আমাদের মিনাতো নামিকাজে। মিনাতোর মধ্যে এত বেশি পটেনশিয়াল দেখে জিরা পার্সোনালি তাকে ট্রেন করাতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর মিনাতো নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায়। কিন্তু এর মধ্যে ঘটে আরেক ঘটনা। আমাদের কুশিনা উজুমাকি, অন্যান্য ভিলেজের শিনোবিরা এসে কুশিনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। প্রথমত কুশিনা ছিল একজন উজুমাকি, দ্বিতীয়ত সে ছিল একজন জিনচুরিকি। কুশিনাকে যখন শিনোবিরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন কুশিনা ইচ্ছা করে তার আগে একটা চুল ছিঁড়ে ফেলে রাখছিল, যাতে করে যদি কেউ তাকে খুঁজতে আসে তারা যেন বুঝতে পারে তাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই চুলগুলোর উপর নজর পড়ে আমাদের মিনাতো নামিকাজের। মিনাতো বুঝতে পারে এ তো কুশিনারই চুল, কারণ নিনজা একাডেমিতে মিনাতো কুশিনার উপর ক্রাশ খেয়েছিল তার চুলের জন্যই। একজন পিওর উজুমাকি হওয়ার জন্য কুশিনার কাছে ছিল রেড হেয়ার, যার জন্য তাকে সহজে অন্যদের থেকে আলাদা করা যেত। যাই হোক, মিনাতো বুঝে যায় যে কুশিনার কিছু একটা হয়েছে। সে তার এই রেড হেয়ারকে ফলো করতে করতে কুশিনার কাছেও পৌঁছে যায় এবং কুশিনাকে বাঁচিয়েও ফেলে। তারপর মিনাতো কুশিনাকে নিয়ে লি ভিলেজের দিকে রওনা হয়। মিনাতো এখানে প্রথমবারের মতো কুশিনার সাথে খোলাখুলি কথা বলে। মিনাতো কুশিনাকে জানায় যে তার রেড হেয়ার মিনাতোর অনেক বেশি পছন্দ।